ঠিক এক বছর বাদেই শুরু 2027 ওয়ানডে বিশ্বকাপ। আমরা কি শেষবারের মতো একসাথে দেখতে পাবো রোহিত শর্মা ও বিরাট কোহলিকে? কি মনে হয় বন্ধুরা? আসলে 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর যখন রোহিত আর বিরাট কোহলি আন্তর্জাতিক টি-20কে বিদায় জানালেন, তখন কোটি কোটি ভারতীয় ভক্তের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, তবে কি এখানেই শেষ হয়ে যাবে এদের জার্নি? কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ সাদা বলের ক্রিকেটে এখনও বাকি আছে বিশ্বের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ। সেটা হচ্ছে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। তাহলে কি এই বিশ্বকাপই হবে এই দুই কিংবদন্তির লাস্ট ডান্স, নাকি সময় এসে গেছে নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার? চলুন আজকের ভিডিওতে পুরো গল্পটা আপনাদের আমি বুঝিয়ে দিই। প্রথমেই আসি বোর্ডের চিন্তাভাবনায়। বিসিসিআই ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে বড় টুর্নামেন্টগুলোতে এখনও রোহিত ও বিরাটই দলের ভরসা। কিন্তু 2027 তো এখন অনেক দূরের কথা। বোর্ড আসলে একটা ব্যালেন্স খুঁজতে চাইছে। একদিকে সিনিয়রদের অভিজ্ঞতা, অন্যদিকে তরুণদের এনার্জি, সেটা বিসিসিআই এখন নিতে চাইছে। অর্থাৎ সিদ্ধান্তটা শুধু আবেগ দিয়ে নয়, এবার পুরোপুরি স্ট্র্যাটেজি দিয়ে নেওয়া হবে। বিরাট কোহলি এই নামটার সাথে যেন ফিটনেস আলাদা করে বলার দরকার নেই। 36 বছর বয়সেও তিনি ফিটনেসে অনেক তরুণকে হার মানান। 2027-এ তার বয়স হয়ে যাবে প্রায় 39, কিন্তু তার ডিসিপ্লিন দেখলে মনে হয় এটা কোনো বাধাই নয়। অন্যদিকে রোহিত শর্মার জন্য চ্যালেঞ্জটা একটু বেশি। ইনজুরি, ওয়ার্কলোড সব কিছু খুব স্মার্টভাবে ম্যানেজ করতে হবে তাকে। তবে একটা জিনিস পরিষ্কার, গত ওয়ানডে বিশ্বকাপে রোহিত যেভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছেন তা প্রমাণ করে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। এখন আসি নতুন প্রজন্মের ক্রিকেটারদের কথায়। শুভমান গিল, জয়সওয়াল এবং সাই সুদর্শনের মতো প্লেয়াররা কিন্তু দরজায় কর্নারছে। তাদের পারফরমেন্স বলছে তারা প্রস্তুত। কিন্তু এখন প্রশ্ন হলো, সিলেক্টররা কি পুরো নতুন টিম তৈরি করবে, নাকি অভিজ্ঞ রোহিত বিরাটকে একসাথে রেখেই ট্রফির জন্য টিম বানাবে? কারণ ইতিহাস বলছে ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞতা অনেক সময় গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, শেষে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যদি ফর্ম আর ফিটনেস ঠিক থাকে তাহলে রোহিত আর বিরাটকে থামানো প্রায় অসম্ভব। ভারত নিশ্চয়ই চাইবে এই দুই লেজেন্ড যেন বিশ্বজয়ের মধ্য দিয়েই সাদা বলের ক্রিকেটকে বিদায় জানায়। কিন্তু ক্রিকেট তো একটা অনিশ্চয়তার খেলা, এখানে শেষ সিদ্ধান্ত সবসময় মাঠেই হয়। এবার আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করেন যে শুধুমাত্র অভিজ্ঞতার জন্যই 39-40 বছর বয়সেও বিরাট রোহিতকে দলে রাখা উচিত, নাকি এখনও সময় আছে নতুনদের হাতে দায়িত্ব তুলে দিয়ে তাদের বিদায় জানানোর? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমনই ক্রিকেট কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।